একটা সুন্দর পরিপাটি গোছানো সংসার গড়ে তোলার জন্য রূপের প্রয়োজন হয় না, পরিশ্রম, ধৈর্য আর গুণ থাকলেই হবে। মাই ডেইলি ব্লগ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার। এখন সকাল ওই 6:30 কি 6:30 হবে এমনটাই বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে এই যে বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে আসছি। আর মাও আর কি ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে আর কি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে। আমার উঠোনটা ঝাড় দিতে লাগলো না। উঠোন ঝাড় দিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছে। মানে রান্নাঘর আর কি রান্নাবান্না শুরু করে দিয়েছে। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে। তার আমি উঠে আগে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আগে যে থালা বাসনগুলো মেজে নেব, নিয়ে তারপরে আর কি ধুয়ে নেব। প্রচুর থালা বাসন পড়ে প্রতিদিন সকালে, সেটা তো তোমরা জানো আর দেখোই তো। প্রতিদিনই সকালবেলা প্রচুর থালা বাসন পড়ে। সারাদিনে যত আর কি সকালের বাসন সকালে মাজি না কেন, দুপুরেও মাজি না কেন, তারপরেও ওই যে অনেক বাসন হয়ে যায়। রাতে রান্নাবান্না করা, রাতে তো আর বাসন মাজা হয় না। রাতে রান্নাবান্না, রাতের খাওয়া দাওয়া, তারপরে যখন ওই যে আমাদের বড় ঘরটাতে যখন খাবার দাবারগুলো নিয়ে যায়, ওইখানে নিয়ে আবার আর মানে সব খাবার আবার আরেকটা বাসন দিয়ে ঢেকে রাখতে হয়। এই জন্য আর কি অনেকটাই বাসন পড়ে যায়। তো সবগুলো বাসনই এই যে সকালে মাজা ধোয়া করে নিচ্ছি। আমি জানো তো যে রাতের বাসন রাতে ধুয়ে রাখতে হয়, মানে এঁঠো বাসন আর কি রান্নাঘরে ফেলে রাখতে হয় না, এগুলো জানি। কিন্তু তারপর আমাদের তো কোনো উপায় নেই, ওই যে বাসনটা রাতে মাজতে পারি না। কলপাড়ে এসে আর বাসনটা মাজা হয় না, যেহেতু আমাদের রাতে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই রাত হয়ে যায়, 10টা বেজে যায়। তো এই জন্যই আর কি রাতের বাসন রাতে মাজতে পারি না, ওই যে সকালেই মাজতে হয়। উপায় না থাকলে আর কি করব বলো। তারপর বাসনগুলো মেজে ঘরে গুছিয়ে রেখেছি। তারপর আর কি এঁঠো টেবিলটা মুছে নিলাম আর নিচটাও মুছে নিলাম। ওই যে উপরে বাসন রাখা হয়, নিচেও বাসন রাখা হয় আর কি। তো ওই যে নিচেও এঁঠো কাটা পড়ে, তো এই জন্য না মুছলে একদমই ভালো লাগে না। এঁঠো কাটার উপরে যে পা হেঁটে বেড়ানো, ওইটা আর কি ভালো লাগে না। তো এই জন্য আর কি নিচটাও মুছে নিলাম। তারপর আর কি এই যে মা বললো আর কি কচুটা এই যে ছুলে দিতে। তো আজ কচু রান্না হবে, কচুর তরকারি। তো এর আগেও কচুর তরকারি রান্না করেছিল। তো আমাদের বাড়িতে এখন মানে আমাদের বাড়িতে যেগুলো সবাই আর কি পছন্দ করে ওগুলো আর কি বেশি খাওয়া হয়। এই যে কচুর তরকারিটা সবাই অনেক পছন্দ করে। মাছের মধ্যে কচু, এমনি কচুর তরকারি রান্না করা, তারপরে যে কোনো তরকারিতে আর কি কচুর তরকারি, তো সবাই অনেক পছন্দ করে। তো এই জন্যই আর কি কচুটা দেওয়া হয়, কচুটা আর কি বেশি রান্না করা হয়। এখন যেহেতু কচুর সময়, তো এখনই আর কি কচুটা পাওয়া যায়, এখনই যেহেতু কচুর সময়। তো এই জন্য কচুটাও আর কি ফুরিয়ে গেলেই আনে, যেহেতু সবাই ভালো খায়, সবাই অনেক পছন্দ করে। তো এই জন্য আমার ভালো লাগে, তবে অতটা আর কি না। ওই মোটামুটি ওই 1-2 পিস আর কি কচু খাওয়া হয়, তো সেভাবে একটা খাওয়া হয় না। বাবার বাড়ি থাকতে তো ওইভাবে কখনো কচু খাইনি। আমাদের বাড়িতেও কচু আর কি খায় না কেউ, ওই যে মানে অ্যালার্জির সমস্যা, এই জন্যই আর কি। তো আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমার শ্বশুরমশাইয়ের অ্যালার্জির সমস্যা আছে, শ্বাসকষ্টের সমস্যা আছে। তারপরেও আর কি সে অনেক কচু পছন্দ করে, কচুর তরকারি মাছের মধ্যে। তারপরে এমনি কচুর তরকারি কিন্তু অনেক পছন্দ করে। তাই কিন্তু অনেক খাবার খাওয়া বারণ, কিন্তু ওই যে অ্যালার্জির কারণে অ্যালার্জি জাতীয় যে খাবারগুলো আছে ওগুলো কিন্তু খাওয়া বারণ। তারপরও শ্বশুরমশাই কিন্তু কিছুই মানে না, সব খাবারই কিন্তু খায়। তো ভগবানের আশীর্বাদ যেন সব খাওয়া দাওয়া করে যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, ভগবান যেন সবাইকে ভালো রাখে, এটাই চাওয়া। তারপরে যে দেখো আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। আজ আর সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড়টা আর কি ছাড়া হয়নি, তো এই জন্য আর কি ওই যে আগে ঠোকাটার কাজগুলো করে নিলাম। তারপরে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। নেওয়ার পর এই যে মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে। তো মাম্মাম সোনা ওঠার পর ওকে ব্রাশ করে ফ্রেশ করে এখন এই যে ঝুঁটি বেঁধে দিলাম, একটু চুলটা আঁচড়ে দিলাম, মুখে ক্রিম লাগিয়ে দিলাম। তারপর আর কি এই যে দেখো, তারপর বিছানাটা গুছিয়ে নেবো এখন। তো বিছানা গুছিয়ে তারপর আর কি ঘরের কাজগুলো কমপ্লিট করতে হবে। আজ যেহেতু বৃহস্পতিবার,
ঘর দোর মোছামুছি করতে হবে। তো ভাবলাম তাহলে ঘরটা গুছিয়ে নিই, তারপর আর কি ঘর দোরটা ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নেব। আগে ঘরগুলো ভালো করে গুছিয়ে নিতে হবে। তো ঘর গুছিয়ে নিয়ে প্রতিদিনই কিন্তু আমাদের ঘর গোছাতে হয়। ঘর কিন্তু এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না দেখতে। এটা কিন্তু কারোরই ভালো লাগে না। আবার যদি বাড়িতে লোকজন আসে, যদি এইরকম অগোছালো থাকে দেখে কিন্তু লোকজনও কেউই ভালো বলবে না। সবাই বলবে অগোছালো, মানে ভালো না আর কি। আর এই যে অপরিষ্কার অগোছালো ঘর বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনোই থাকে না। মা লক্ষ্মীর দৃষ্টি কিন্তু কখনোই থাকে না। মা লক্ষ্মীশ্রী, বাড়ির লক্ষ্মীশ্রী বজায় রাখতে কিন্তু সবসময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রাখতে হবে। সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হবে। তো এটা ভেবে আর কি সবসময় চেষ্টা করি ঘর বাড়ি গুছিয়ে টিপটপ করে রাখার। যেহেতু ছোট বাচ্চা আছে, সবসময় করে উঠতে পারে না, তারপর সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখার। মাম্মাম সোনা যতই এলোমেলো করুক আর যতই খেলনাপাতির যে খেলা করে, যখন ছড়িয়ে ছিটিয়ে রাখে, সব কিছু এলোমেলো করে ফেলে, তারপর খেলা শেষ হলেই কিন্তু আমি আবার সব কিছু জায়গায় সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি। কখনো সেগুলো এলোমেলো করে রাখি না। তো তারপর ঘর দোর গুছিয়ে ঝাড় দিয়ে দিলাম, আর ঘরটা মুছবো। তার আগে এই যে দেখো মা আর কি পূজার বাসনগুলো ধুয়ে রেখেছে আর ফুলটাও তুলে এনেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজ আর এই কাজটা আমি করিনি। তো ওইদিকে ওই যে কাজ করছিলাম কিছু, তো তার ফাঁকে আর কি মাই করছে, তো আজ আর আমি করিনি। তারপর এখন এই যে দেখো ঘর মুছে নিচ্ছি। তো ঘরটা মোছা হয়ে গেছে, এখন এই যে বারান্দাটা মুছে নেব। মুছে তারপর আর কি, আর এর মাঝখানে জানো তো ওই যে ঘর ঝাড় দেওয়ার আগে কিন্তু আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। মাম্মামকে খাইয়ে আমি খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর এই যে দেখো একটা ফেরিওয়ালা আসছিল, তো সেখানে এই যে ছোট ছোট কৌটাগুলো দেখলাম, ভীষণ সুন্দর লাগছিলো। একদমই ছোট, জানো তো, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, তো ভীষণ সুন্দর লাগছিলো, তো দুইটা নিলাম। আর এই যে দেখো মাম্মাম সোনা খেলনা নেওয়ার জন্য বায়না করছিল। ওই যে দেখো একটা ডাইনোসর নিয়েছে, মানে খুব খুশি ওইটা পেয়ে। আর একটা এই যে এরকম একটা, এগুলোকে কি বলে, পট না কি, তো এটা নিয়েছি। এর মধ্যে আর কি ওই যে এগুলো যে মেকআপের ব্রাশ, লিপস্টিক থাকে, তো এগুলো রেখে দেবো। আর এই যে দেখো গাছে একটা ড্রাগন পেকেছিল, তো এটা আর কি পেরে নিয়েছি। তো একটা দুইটা করে ধরতেই থাকে। আর এখানে মাম্মাম সোনা বসে বসে এই যে টিভিতে কার্টুন দেখছে। তারপর মাম্মাম সোনা এই যে মেহেদি পরার জন্য বায়না করছিল, তো মামামের বাবা এই মেহেদি নিয়ে আসছিল, তো তখন এর আগে নেওয়া হয়েছিল। তারপর আর কি এখন আজ একটু নিলাম, তো মাম্মামকে পরিয়ে দিয়ে ভাবলাম আমি একটু হাতে পরি, তো মন চাইলো আর কি, এই জন্য দুজনে মা মেয়ে পরে নিলাম। তো মা এদিকে দেখো পূজাও দিয়ে দিচ্ছে, লক্ষ্মী পূজা। তো আজ যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা, তো মা লক্ষ্মীর পূজাও হয়ে গেছে। তারপর এই যে দেখো রাতে বাবা মাছ নিয়ে আসছিলো, সেটাই কেটে ধুয়ে রাখলাম। এখন রাতে রান্না বান্না করবে মা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।